آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت. الله أكبر. آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت. আল্লাহর উপর ঈমান আদায় করেছি আমরা, সর্বশেষ দিয়ে ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পর পুনরায় জীবিত হবে, এটার উপর আমরা ঈমান এনেছি। মুসলমান ঈমান আছে। এই দুনিয়া আমাদের শেষ দুনিয়া নয়, এরপর আরেকটা দুনিয়া আছে, ওটার নাম আখিরাত। ঠিক কিনা বলে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহু আকবার। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। হে বান্দা, তুমি হয়তো মনে করেছো এই পৃথিবী বুঝি তোমার জন্য শেষ ঠিকানা, এটাই বুঝি তোমার স্বাচ্ছন্দ্যের শেষ জায়গা, এটাই বুঝি তোমার থাকার জন্য শেষ জায়গা। বান্দা, না না, এই দুনিয়া তো একটা সর্বনিম্ন সময়। মাতাউন কালীল। আল্লাহু আকবার। দুনিয়াতে আল্লাহ বলেন মাতাউন কালীল, এটা অল্প, সামান্য, অল্প থেকে অল্প। ওই আয়াতে আল্লাহ কয় আল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আর আখিরাত এমন একটা জিনিস যেটা বাকি থাকবে, শেষ হবে না। বান্দা, আখিরাতের জিন্দেগির শুরু আছে, শেষ কখনো হবে না। আল্লাহু আকবার বলে সভাপতি মহোদয় নিজের মুখে আল্লাহু আকবার বলতেছেন, যেটাই বলতে বলতেছে উনি বলতেন চেয়ারম্যান সাহেব চলে যাবে। আপনারা চুপ থাকার কোনো অপশন আছে? সবাই মুখ দিয়ে বলবো ইনশাআল্লাহ। তাহলে হবে কি, আলোচনা করতে বক্তাও মজা পাবে, শ্রোতারাও শুনতে কি পাবে? মজা পাবে। দুই উভয় মন যখন একত্রিত হবে, মনে মনে এক হইলে মিলিবে তারপর মন, তাই না? দুই মন যখন এক হয়ে যাবে, কোরআনে কারীমের বিশেষ তাফসীর যে আপনার আমার সকলের উপকার হয়, এমন কথা আল্লাহ জবান দিয়ে বের করে বলে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়াই আমাদের শেষ দুনিয়া নয়, এরপর আরো একটা জগৎ আমাদের আছে, ওটার নাম কি? আখিরাত। ওটা হচ্ছে আখিরাত। আখিরাতে যাওয়ার পরে বান্দার জন্য নির্ণয় হবে, বান্দা জান্নাতি হবে না জাহান্নামী হবে। আখিরাতে যাওয়ার পর কি হবে? বান্দা জান্নাতি নাকি জাহান্নামী, এটা নির্ণয় হবে। এক পাশে বান্দার ফুলসিরাতের জান্নাত, এক পাশে বান্দার জাহান্নাম থাকবে। ডান পাশে জান্নাত থাকবে, বাম পাশে জাহান্নাম থাকবে। তো পরকাল বলে একটা জিনিস আছে, যেটাতে জান্নাত আছে, জাহান্নাম আছে। যেহেতু একটা অপশন আছে, জান্নাত জাহান্নাম আল্লাহ সৃষ্টি করেছেন, তাহলে এটা অর্জন করার কোনো পদ্ধতি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই পদ্ধতি দুনিয়ার মানুষকে বলে দিয়েছেন, বান্দা, এই দুনিয়াতে তোমাদেরকে আমি পাঠিয়েছি, আর দুনিয়া মাজরাআতুল আখিরা। বান্দা, দুনিয়া তোমার আখিরাতের খেতি। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কৃষক মানুষকে খাবার লাগাই কি লাগাই? 3টি মাস 4টি মাস হাড় ভাঙা পরিশ্রম করি ক্ষেতের মধ্যে। এরপরে যখন সোনালী ধান জমিনের মধ্যে বের হয়, কৃষকের মনটা আরো আনন্দিত হয় কি হয় না? আহা! তো বান্দা দুনিয়াতে ক্ষেত করবে, ফল পাবে কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন।
أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা এই যে বিশাল বড় তোমরা প্যান্ডেল বানিয়েছো একটা অনর্থক বানাও নাই একটা উদ্দেশ্য আছে বান্দা এই পৃথিবীর জমিনে ঠাকুরগার জমিনে এই প্যান্ডেল বানাইছেন এটা একদিন আগে ওই প্যান্ডেল ছিল না একদিন আগে সভাপতি সাহেব তার জায়গায় বসা ছিল না আবার এটা একদিন পর আগামীকালকেও থাকবে আগামীকালকেও কি প্যান্ডেল থাকবে মাহফিলের কার্যক্রম শেষ হয়ে যাবে প্যান্ডেল ভাঙার জন্য রেডি হয়ে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পুরো দুনিয়া আমি আল্লাহ বানাইলাম এই দুনিয়ার বান্দা আমি তোমাকে পাঠাইলাম তুমি কি মনে করেছো অনর্থক তোমাকে পাঠাইছি বেকার তোমাকে পাঠাইছি আমার কি কোনো উদ্দেশ্য নাই বলে হ্যাঁ আমার উদ্দেশ্য আছে আমরা জিজ্ঞাসা করলাম আল্লাহ আপনার উদ্দেশ্যটা জানাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমার উদ্দেশ্য শোনো ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ ডেকে বলে বান্দা তোমাদেরকে কেন পাঠাইছি হে শুনো দুনিয়ার মুসলমান শুনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি জিনকে বানাইছি মানুষকে বানাইছি আমার ইবাদতের জন্য বানাইছি দাসত্বের জন্য বানাইছি গোলামির জন্য বানাইছি বান্দা দুনিয়াতে গোলামি করবা দুনিয়াতে দাসত্ব করবা দুনিয়াতে আমার কথা শুনবা আমার হুকুম মানবা আমার রাসূলের তরিকা শুনবা বান্দা দুনিয়াতে তোমার জন্য শান্তি রাখবো মরার পর একটা এত বড় জিন্দেগি আখিরাত এটাও তোমার সুখ শান্তি দিয়ে ভরপুর করে দেব